ফেসিবাদ সরকার একদলীয় শাসন ব্যবস্থা করে মানুষের অধিকারকে ধ্বংস করে মানুষের ধর্মীয় অনুষ্ঠানকে বিচ্ছিন্ন করে তারা এইভাবে দেশ পরিচালনা করেছে। তাই সমস্যার ইতিহাসে আমি কোনোদিন শুনি নাই টাঙ্গাইলের রথযাত্রা চলার পথে কখনো বিঘ্ন ঘটেছে। এই ফেসিবাদ সরকারের অধীনে এই রথযাত্রা বিঘ্ন করে রথ পুড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। বন্ধুরা আমার, সেই দিন আমাদের আজকের সাহেব অত্যন্ত সহস্র কণ্ঠে বলেছিল রথ ধামরাই চলেছে, এই রথ ধামরাই চলবে। তাই আমরা বলতে চাই, আমরা সারা জীবন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই দেশে আমরা চলেছি, আগামী তো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, কোনোভাবে বেশিবাদেরা যেন আর এই যে জায়গায় আমাদের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের সাম্প্রদায়িক অবস্থা যেন কোনোভাবে বিচ্ছিন্ন করতে পারে না পারে, তার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন। সর্বোপরি আজকের এই রথযাত্রা তার সুন্দর খবরের মাধ্যমে বক্তব্য আমি বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ করব আমাদের রথযাত্রাকে সামরিক করার জন্য আদেশ দিয়ে আসছেন। আমরা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আল মামুন মহোদয়কে আমি বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আল মামুন। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা। শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মহান জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয়। এছাড়াও বিশেষ